বলছে ভালো করে শোন। হ্যাঁ বলো বলো। বলি তোর মায়ের ঝি এতই সতী। ও কুটিলি বলো। তাহলে বলবো তো। হ্যাঁ বলো বলো। বলি তোর মায়ের ঝি এতই সতী, তোদের পরনে কেন সাদা ধুতি? সতী পরনে কেন সাদা ধুতি? তোর মায়ের ঝি এতই সতী, পরনে কেন সাদা ধুতি? আমায় বলিস না লইয়া সতী, আমায় বলিস না লইয়া সতী, সে যে হয় তোদের পতি। ও কুটিনি ও তোর মায়ের ঝি, ও তোর মায়ের ঝি এতই সতী, পরনে কেন সাদা ধুতি? ও তোর মায়ের ঝি এতই সতী, পরনে কেন সাদা ধুতি? তোদের 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 পরনে কেন সাদা ধুতি? বৌদি তুমি পারলে বৌদি, তুমি পারলে আমাকে আমাকে এত বড় আঘাত দিতে পারলে বৌদি, পারলে। বলো না, বলো না বৌদি, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? বলো না বৌদি, বলো না যে তুমি আজকে আমাকে এত বড় আঘাত দিতে পারলে বৌদি। বলো না, বলো না, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? বৌদি আমি তো তোমার সেই ছোট্ট মনের সমান বৌদি, ছোট্ট মনের সমান। তুমি তোমার সেই ছোট্ট মনকে এত বড় আঘাত করতে পারলে বৌদি? বলো না বৌদি, কেন তুমি আমায় এত বড় আঘাত দিয়েছো বৌদি? বলো না, তুমি কি পারো না? তুমি কি পারো না আমাকে তোমার সেই ছোট্ট মন বলে মনে করতে? পারো না? যদি পারতে, যদি তোমার ছোট্ট মন বলে মনে করতে পারতে বৌদি, আজকে তুমি আমাকে এত বড় আঘাত দিতে না বৌদি, আঘাত দিতে না। তাই তো আমি তোমায় কি বলি জানো বৌদি? কি বলবি দেখো তুমি? লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গাই আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আমি তো আছি ভুলে তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, জীবনটা মনে হয় আবর্জনা, আমি গঙ্গায় ঝাঁপি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আমি তো আছি ভুলে তাকে, তুমি আজকে আমাকে এত বড় আঘাত নাও দিতে পারতে, নাও দিতে পারতে। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায় আগুন জ্বলে, কে
যেন হঠাৎ আজ বলিয়া আমি তো আছি ভুলে তাকে যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজাতে যত কিছু করা যায় বিফলে জীবনটা মনে হয় আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি যেন হঠাৎ বলে আজ বলিয়া আমি তো আছি ভুলে থাকি মা কিন্তু বৌদি, তুমি তো আজকে আমাকে এত বড় আঘাত দিয়েছো বৌদি, তাই তো আমি তোমাকে ছাড়বো না বৌদি, আমি তোমাকে ছাড়বো না। তোমার সমস্ত গুণের কথা আমার দাদাকে বলে দেব। বলি ও দাদা, বলি ও কুটুলি, তোর আর আমার মধ্যে ঝগড়া হচ্ছে, এর মধ্যেখানে দাদাকে ধরে টানছিস কেন? তোমার সমস্ত গুণের কথা আমার দাদাকে বলে দেব। বলি ও কুটুলি, তোর ডাক শুনতে পেয়ে তো দাদা তো গরু মাথা থেকে আসতে পারবে না। আসবে আসবে আসবে। বলি ও কুটুলি, হ্যাঁ। তাই তোর কথা শোনা আমাকে বলি জানিস? কি বলো? বলি তোর দাদাকে বলিস না কুটুলি, দাদাকে বলিস না। তোমার কোনো কথাই শুনবো না ও বৌদি, কোনো কথাই শুনবো না। কুটুলি দাদাকে বলিস না, কুটুলি দাদাকে বলিস না। আমি তোমাকে ছাড়বো না ও বৌদি, তোমাকে ছাড়বো না। এই মায়ের রে তুই যতই বলিস না, ভয় পেয়েছে। কুটুলি মায়ের রে তুই যতই বলিস না, দাদাকে বলিস না, কুটুলি দাদাকে বলিস না। তোমার কোনো কথাই শুনবো না ও বৌদি, কোনো কথাই শুনবো না। আমি তোমাকেই ছাড়বো না ও বৌদি, তোমাকেই ছাড়বো না। বলবো বলবো বলবো। বলি ও দাদা, দাদা রে। বলে কি হয়েছে কুটিলে? ওরে দাদা তাড়াতাড়ি চলে আয়। কেন রে কুটিলে? তুই তো আছিস বাড়ির মধ্যে, তাড়াতাড়ি করে ডাকছিস কেন বল? ওরে দাদা সর্বনাশ হয়ে গেছে রে। তা বলি হ্যাঁ রে কুটিলে, কিসের সর্বনাশ হয়েছে রে? ওরে দাদা আগুন লেগেছে রে, আগুন। কুটিলে আরে আগুন লেগেছে? হ্যাঁ রে দাদা। আগুন যখন লেগেছে তাড়াতাড়ি করে একটু জল দিয়ে দে। ওরে দাদা জলটা আমি কোথায় ঢালবো? যেখানে আগুন লেগেছে সেখানে জলটা। ওরে দাদা এই আগুন সেই আগুন নয়। যা বাবা। তা বলি কুটিলে হ্যাঁ রে। আগুন কয় প্রকার হয় রে? ওরে দাদা এক ধরনের আগুন আছে যেটাকে চোখেও দেখা যায়, আচ্ছা, আবার স্পর্শও করা যায়, কিন্তু স্পর্শ করলে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেয়। সত্যি? ওরে দাদা আর এক ধরনের আগুন আছে, সেটা কত বড় আগুন রে? ওরে দাদা ওটাকে চোখেও দেখা যায় না,
আবার স্পর্শও করা যায় না। তা বলি হ্যাঁ কুটিলে, হ্যাঁ রে দাদা। ওটা কি আগুন আমায় একটু বুঝিয়ে বল। ওরে দাদা ওটা মনের আগুন। মনের আগুন? ওরে দাদা ধিকি ধিকি করে জ্বলে। বলি কুটিলে, হ্যাঁ রে দাদা। তুই যে কি বলছিস মনের আগুন, আমি কিছুই বুঝতে পারছি। তুই বুঝতে পারছিস না? তুই আমায় ভালো করে বুঝিয়ে বল। বলি ও মায়েরা, এই হলো আমার মুখ্যম সুযোগ। এই সুযোগে আমার দাদার কানে কুমন্ত্রের বীজ ঢেলে দিয়ে ওদের দুজনের সুখের সংসারটাকে ভেঙে ছাড়খাড় করে দেব। জয় মা। তবেই না আমার নাম কুটিলা। ওরে দাদা রে, ওরে দাদা তুই বুঝতে পারছিস না? আমি কিছুই বুঝতে পারছি না কুটিলে। ওরে দাদা বৌদির মনে আগুন লেগেছে। তোর বৌদির মনে ডাইরেক্ট আগুন লেগেছে? হ্যাঁ রে দাদা। তোর বৌদির মনে কি ব্যাপার, কেমন আগুন, কি বলছিস? ওরে দাদা তুই তাও বুঝতে পারছিস না? কিছুই বুঝতে পারছি না। ওরে দাদা আমি তো সারাক্ষণ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। আচ্ছা তুই গোধন নিয়ে মাঠে পড়ে থাকিস। আচ্ছা, ওরে দাদা বৌদি বাড়িতে একলা থাকে। সে তো আমি জানি। এই সুযোগে কি করে জানিস? কি হয়েছে রে? ওরে দাদা এই সুযোগে ওই যে পাড়া নন্দের বেটা কালাকে, ওই নন্দরাজার ছেলে? হ্যাঁ রে দাদা। ওই নন্দরাজার ছেলে কৃষ্ণ কি করেছে বল? ওরে দাদা বৌদি ওকে বাড়িতে ডেকে এনে আচ্ছা, দরজা জানালা বন্ধ করে দিয়ে তারপর লীলা করে। লীলা করে? হ্যাঁ রে দাদা। ওই নন্দরাজার ছেলে কৃষ্ণকে ডেকে নিয়ে বাড়ির মধ্যে তাকে ননি মাখন ছানা সব খাইয়ে দেয়। হ্যাঁ রে দাদা। সত্যি বলছিস কুটিলে? সত্যি সত্যি সত্যি। তুই নিজের চোখে দেখেছিস? ওরে দাদা নিজের দুটো চোখ দিয়ে দেখেছি। বলি এ কুটিলে, হ্যাঁ রে দাদা। তুই তো ভালো করে জানিস, মানে আমার মা তো ওই নন্দরাজের ছেলেকে সহ্যই করতে পারে না। আরে আমিও তো পারি না। আরে আমিও তো সহ্য করতে পারি না। তা শোন কুটিলে, হ্যাঁ রে দাদা। তুই যখন বললি তোর বৌদির কথাটা আমায় আমার কানে তুললি, হ্যাঁ। তবে শোন কুটিলে, তোকে একটি কাজ করতে হবে। এ কি কাজ রে? তুই চুপ করে দাঁড়া, তাহলে আমি তোর বৌদিকে ডেকে একবার জিজ্ঞাসা করি। এ দাদা বল বল। এই আমি তো তোর এক মায়ের পেটের সে বোন। তো আমি ভালো করেই জানি। আমার কথা কি তোর বিশ্বাস হয়নি? বলি ও কুটিলে, হ্যাঁ রে দাদা। তোর কথা তো বিশ্বাস করি রে করি, এক মায়ের পেটে ভাই বোন, তোর কথা আমি বিশ্বাস করি। তা ব্যাপার কি হয়েছে জানিস? হ্যাঁ রে। তবু তোর বৌদিকে একবার জিজ্ঞাসা করে দেখি না। ঠিক আছে, এত করে যখন বলছিস হ্যাঁ। তুই জিজ্ঞাসা করে দেখ। তবে দাদা বল কুটিলে, তুই না বৌদিকে উত্তম মধ্যম করে দিবি। তুই ও নিয়ে চিন্তা করিস না। তবে শোন কুটিলে, যদি তোর কথা সত্যি হয় তাহলে কিন্তু আমি তোকে বড় ধরনের একটা পুরস্কার দেব। ছোট থেকে স্বামীকে হারিয়ে আমাদের কাছে থেকেছি, কোলে পিঠে করে মানুষ করেছি। তোর কথা যদি সত্য হয় তাহলে তোকে কিন্তু একটি পুরস্কার দেব। ঠিক বলেছি। আর যদি তোর কথা মিথ্যে হয়, তোর বৌদির কথা যদি সত্য হয়, তাহলে তোমার এখানে ডাল চাল শেষ হয়ে যাবে, তোমার বাবার বাড়িতে আর থাকা হবে না, মায়ের দাদার ঘাড়ে বসে বসে খাবে, আর সেটি হবে না। বলে এ কুটিলে, হ্যাঁ রে। চুপ করে দাঁড়া, আমি তোর বৌদিকে ডেকে জিজ্ঞাসা করছি। ঠিক আছে। একদম আমাদের মাঝে নাক গলাবি না, না না না। চুপ করে দাঁড়িয়ে থাক। ঠিক আছে। বলি শোনো রাধে, বলো বলো। আমার বোন কুটিলে তোমার নামে জানোই তাই বলে বেড়াচ্ছে। তোমার বোন কোটিলি আমার নামে কি বলেছে গো? কি বলেছে জানো? কি বলেছে? সারা বৃন্দাবনবাসী চিৎকার করে বলছে আইন ঘোষের স্ত্রী রাধা রানী কলঙ্কিনী। তাই না? শুধু কলঙ্কিনী নয়, কৃষ্ণ বলেছে গো? কলঙ্কিনী বলেছে। আর কি বলেছে? আর কি বলেছে জানো? তুমি আমায় ভালোবাসো না, তুমি নন্দরাজার ছেলে কৃষ্ণকে ভালোবাসো। তোমার বোনের কথা একদম বিশ্বাস আরো করবে না। বলেছে আর কি বলেছে? হিংসার নমেছানা যা রয়েছে সব আমার বোনকে খেতে না দিয়ে তুমি নন্দরাজার ছেলে কৃষ্ণকে খেতে দিয়েছো। আচ্ছা তোমার বোন যদি সারাক্ষণ ওই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, সেটা ঠিক কথা বলেছো। আমি কাকে দিচ্ছি না দিচ্ছি, ওই নন্দের বেটা কালো কেষ্টার নাম উঠবে কেন? পাড়ার লোক বলেছে, সারা বৃন্দাবনবাসী বলেছে ওর কানে। তাই নাকি? হ্যাঁ, তোমার বোনের কথা একদম বিশ্বাস করবে না। সত্যি বলছো? আমি তোমাকে ছাড়া ওই নন্দের বেটা কালো কেষ্টাকে ভালোবাসতেই পারি বাবা না। বাবা, তাহলে আমার বোন কুটিল সব মিথ্যে কথা বলেছে, সব মিথ্যে কথা বলছি। সব বানিয়ে বানিয়ে বলেছে। হ্যাঁ গো হ্যাঁ, তবে বলি আমাদের শোনো রাধে। ভালোবাসা ও দেখে সহ্য করতেই পারছে না, তাই মিথ্যে কথা বলে আমাকে এখান থেকে চালানোর চেষ্টা করছে। তা বলি শোনো না রাধে, বলো বলো। ও তো ছোটবেলা থেকে স্বামীর বাড়িতে স্বামীকে হারিয়ে আমাদের বাড়িতে আসে। হ্যাঁ গো হ্যাঁ। তা ও তো থেকেই দেখছে একটু পিছু সাধারণ একটু আধটু তোমার পিছনে লাগে।
তা বলি শোনো, আমার বোন কুটিলাকে বলি বুঝিয়ে দাও সত্যি যে তুমি আমায় কত ভালোবাসো, হৃদয় প্রাণ দিয়ে কত ভালোবাসো, ভালোবাসাই যে কি মধু সেটা আমার বোন কুটিলাকে বুঝিয়ে দাও। তোমার এই কুটিলে, হ্যাঁ রে দাদা, ভালোবাসা কাকে বলে তোর বৌদির কাছ থেকে শিখে নে। শিখে নি। আর তোমার বোনের মতো ননদি যদি কারোর ঘরে থাকে তাকে আর সংসার করতে হবে না, তাকে সব কিছু গুছিয়ে ওই ননদি যেমন দরে আছে ওর আমাকেও কথা বাপের বাড়িতে চলে যেতে হবে। ঠিক আছে, আমি কেমন তোমায় ভালোবাসি আর লাঞ্ছনা গঞ্জনা পেয়েছি তাই তোমায় বলছি শোনো। বলো বলো রাধে বলো। ভেঙেছো ভালোবাসা বলো রাধে বলো। তাও সইছি, বাহ, বাহ, বাহ। ব্যথার পাহাড় দিলে তাও বইছি, ভেঙেছো ভালোবাসা তাও সইছি, বাহ, 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 বাহ। ব্যথার পাহাড় দিলে তাও বইছি, বলো রাধে বলো। কষ্ট পাবো না ওগো, কষ্ট পাবো না ওগো, আমিও তাতে সমাধিটা দিও তুমি নিজের হাতে, সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, ভেঙেছো ভালোবাসা তাও সইছি, ব্যথার পাহাড় দিলে তাও বইছি, কষ্ট পাবো না কষ্ট পাবো না আমিও তাতে সমাধিটা দিও তুমি নিজের হাতে, সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে। লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনার মোহ, কিভাবে কাটে দিন কাটে গো জীবন, লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনার মোহ, কিভাবে কাটে দিন কাটে গো জীবন, যন্ত্রণা যাতনা, যন্ত্রণা যাতনা কিভাবে সই, সমাধিটা দিও তুমি নিজের হাতে, সমাধিটা দিও তুমি নিজের হাতে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে, আমি মরে গেলে।
সমাধিটা দিও তুমি নিজের হাতে, সমাধিটা দিও তুমি নিজের হাতে। আমি মরে গেলে, 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 আমি মরে গেলে। হেরে গেলাম বৌদি, আমি হেরে গেলাম কেন কোকিলে? তোমার মুখ ভরা ভালোবাসার কাছে আজ আমি হেরে গেলাম বৌদি, হেরে গেলাম বৌদি গো, কত চেষ্টা করেছিলাম তোমার দুজনের ভালোবাসার মাঝে দেওয়াল তুলে দিয়ে তোমাদের সুখের সংসারটাকে ভেঙে দেব। আমি পারিনি বৌদি, আমি পারিনি। আজ আমি হেরে গেলাম, হেরে গেলাম বৌদি। আমার দাদার প্রতি তোমার বুক ভরা ভালোবাসার কাছে আজ আমি হেরে গেলাম। বৌদি গো, বল কোকিলে। অল্প বয়সে স্বামীকে হারিয়েছি, পাইনি স্বামীর ভালোবাসা। আমি বুঝতে পারিনি ভালোবাসা কি। তাই নাকি? তাই তো কত চেষ্টা করেছিলাম বৌদি তোমাদের সুখের সংসারটাকে ভেঙে দেব, কিন্তু পারিনি, কিন্তু পারিনি বৌদি। আজ আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেলাম। কোকিলে, তাই তো আজ আমি তোমায় কথা দিলাম, কি কথা আমি কোকিলে? যতদিন বেঁচে থাকবো, বেঁচে থাকবে, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে, প্রাণ থাকবে। তোমাদের ভালোবাসার পথে কাঁটা হয়ে দাঁড়াবো না বৌদি, তাই নাকি কোকিলে? কাঁটা হয়ে দাঁড়াবো না। তাই তো আমি তোমায় কথা দিলাম বৌদি, কি কথা কোকিলে? আমরা আজ থেকে মিলেমিশে সুখে সংসার করব, আর ঝগড়াঝাটি করবো না বৌদি, ঝগড়াঝাটি করবো না, আমরা মিলেমিশে সংসার করব। তাই হবে কোকিলে। বৌদি বল কোকিলে। তাহলে আমি আজকে আমার ওই পাড়ার দিক থেকে ঘুরে আসি। ও কোকিলে, সেই ফাঁকে আমি রান্না সেরে রেখে দিই। হ্যাঁ বৌদি, হ্যাঁ তুমি রান্না সেরে রাখো, আমি ওই পাড়ার দিক থেকে ঘুরে এসে তোমার হাতের রান্না পেট ভরে খাবো। ঠিক আছে কোকিলে। তাহলে আমি আসি। হ্যাঁ রে কোকিলে, তুই যা। টাটা, বাই বাই। বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই।
আসবো ভালো থেকো হবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই। টাটা, বাই বাই, টাটা, বাই বাই, টাটা, বাই হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাই, টাটা, বাই বাই, টাটা, বাই বাই, টাটা, বাই বাই। বলি ও মাইরা, এতক্ষণ আমার ননদি আমার সঙ্গে কত গন্ডগোল পাকিয়ে ওই পাড়ার দিকে চলে গেছে, কিন্তু আমি এখন কি করি, আমার প্রাণবত বাড়ি বাড়ি বংশীধ্বনি করে ওই যমুনার কুলে ডাকছি। সেই বংশীর ধ্বনি শুনি আমি তো গৃহের মধ্যে থাকতে পারি না, তাই আমাদের মিলন করতে পারে সেই পূর্ণমাসী যোগেশ্বরী যোগমায়া, তাকে একবার স্মরণ করে দেখি আমার প্রাণবধূর সঙ্গে মিলন করতে পারি কিনা। কোথায় আছো বাড়াই মা আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আছো বড়াই মা আমি জানি না, কোথায় আছো বড়াই মা আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আছো বড়াই মা আমি জানি না, কোথায় আছো বড়াই মা আমি জানি না। বড়াই মা একটিবার দেখা দাও, বড়াই মা তোমার রাধারানী বড় বিপদে পড়ে তোমারই স্মরণ করছে, শুধু একটিবার দেখা দাও। কৈলাসে থাকো তুমি দশভুজা রূপে, রাধা রানী ডাকে তোমায় বড়াই মা বলে। কৈলাসে থাকো তুমি দশভুজা রূপে, রাধা রানী ডাকে তোমায় বড়াই মা বলে। তোমার দয়ার দান যেন ভুলি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আছো বড়াই মা আমি জানি না, কোথায় আছো বড়াই মা আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আছো বড়াই মা আমি জানি না, 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 কোথায় আছো বড়াই মা আমি জানি না। বড়াই মা একটিবার দেখা দাও, বড়াই মা একটিবার দেখা দাও। হরিবল। জয় নিতাই, জয় নিতাই গৌর রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে রাধে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সর্বপ্রথমে প্রণাম জানাই আমার পিতামাতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম, এবং যিনি আমাকে অন্ধকার থেকে এই আলোর পথে নিয়ে এসেছেন তিনি হলেন আমার শিক্ষাগুরু। শিক্ষাগুরুর চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, এবং সমাগত সকল কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা সবারই চরণে জানাই এই দীনকাঙালের, এই অধমের এবং আমাদের এই সচিদানন্দ কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শতকোটি দণ্ডবোধ প্রণাম। তাই আজকে শুরু করতে চলেছি মধ্য যমুনাতে রাধাকৃষ্ণের যুগল মিলন। মধ্য যমুনাতে রাধাকৃষ্ণের যুগল মিলন।
মধ্য যমুনাতে রাধা কৃষ্ণের যুগল মিলন নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। প্রণাম তোমায় যে রাধা কৃষ্ণ জিউ তোমার আশিস নিয়ে এ জীবন শুরু। প্রণাম তোমায় যে রাধা কৃষ্ণ জিউ তোমার আশিস নিয়ে এ জীবন শুরু। সবাই মিলে একটু হাতের তালি বলে রাধা রানী কি হরি হরি বল। হ্যাঁ, সবাই মিলে প্রেমসে রাধে রাধে। বাহ 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 বাহ। আহা। বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছুটে মানুষ চলে। তোমার শরণ নিলে দুঃখিয়ার সুখ হাসি মুখে জানি তুমি করে দাও না। প্রণাম তোমায় যে মনসা মাতা তোমার আশিস নিয়ে আসরে আসা। প্রণাম তোমায় যে কালী মাতা তোমার আশিস নিয়ে আসরে আসা। হাতের তালি কোথায় বলে রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ 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 বাহ, क्या बात है हरि बोल। ओ दीदी ভালো আছো হরি বল। হ্যাঁ, শপথের গান গেয়ে চলেছি যে তাই তোমার চরণে তাব ছড়াতে যে চাই। শপথের গান গেয়ে চলেছি যে তাই তোমার চরণে তাব ছড়াতে যে চাই। আসুক যত বলয় আধার হাসি মুখে গেয়ে যাব মধুর হরিনাম। প্রণাম তোমায় যে রাধা কৃষ্ণ জিউ তোমার আশিস নিয়ে এ জীবন শুরু। প্রণাম তোমায় যে মনসা মাতা তোমার আশিস নিয়ে আসরে আসা। ওগো আসরে আসা, ওগো আসরে আসা, ওগো আসরে আসা, ওগো আসরে আসা। बोलो राधा रानी की कृष्ण कन्हैया की काली माता की मनोषा माता की गणेश जीव की सत्यनारायण जीव की ग्रामवासी की पल्लीवासी की भक्तोबिंदों की बुढ़ी मोड़लों की। ओ दीदी अच्छा के बोलेছেন বুড়ি মরলো কি জয় কে ও তুমি হুতারে বলে দিয়েছো নো প্রবলেম দিদি। আচ্ছা কারা কারা বলেছেন বুড়ি মরলো কি জয় এদিকে হ্যাঁ কে পিছনে বলনি এ দিদি কি সত্যি কথা না মিথ্যা কথা বলবি সত্যি কৌরু তো নিয়া পুড়িয়ে যাও দিদি তোর। হ্যাঁ আচ্ছা কেউ বলেননি বলেছেন এই দেখো কেউ যদি ভুল করে বলে আমি ভুল করিনি তাহলে কি করব কিছু করা যাবে। আর কেউ যদি ভুল করে বলে হ্যাঁ আমি ভুল করেছি তাহলে তাকে কি করব ক্ষমা করব তো। হ্যাঁ তবে যারা যারা বলেও বলছো বলিনি তবে আমায় ফাঁকি দিলে কি হবে এখানে মা কিন্তু বসে রয়েছে ওই মাকে ফাঁকি দিলে কি হবে আমার এই সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিতে পারবেন না। তা কারা কারা বলেছেন একটু হাত তুলে জানান না হলে কিন্তু বুড়ি লাস্টে থেকে নেবে বলেছ। এ দিদি কিন্তু সত্যিবাদী মিথ্যেবাদী নয় দিদি স্যালেন্ডার হয়েছে বলে বুড়ি কাই লাঠি টাঠিলা কাই খুঁজে দিবে। ও দিদি তা সবাই ভালো আছেন তো নাকি সবাই ভালো আছেন দুটি বাহু তুলে জানান না একটু সবাই মিলে। হ্যাঁ হরি বল হরি বল। বাহ বাবা এদিকে বৌদিমণি মায়েরা তো ভালো আছে আর এদিকে বাবা ঠাকুরেরা দাদা ভাইরা সবাই ভালো আছেন আর এদিকে সবাই একদম ওকে আয় এদিকে হরি বল হরি বল। তা সবাই মিলে আজ আমরা কোথায় এসেছি
বৃন্দাবনে, বাহ হ্যাভি ব্যাপার। তা বৃন্দাবনে এসে যদি বগলের ভেতরে হাত পুরে বসে থাকি, বৃন্দাবন মনে মানাবে? মানাবে? তা কাদের কাদের হাত আছে একটু তুলুন দেখি, কাদের কাদের হাত আছে তুলুন। যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নেই তোলার দরকার নেই। ওমা অনেকে আছে বলে হরি নাম শুনতে গেলে শুধু 14 বার বাহু তুলতে হয়। ওমা 2 টাকার হরি নামে কি আছে জানি না, শুধু 14 বার বাহু তুলতে হয়, দরকার নেই। হরিবাসরে যাবও না আর হাত তুলবও না। তা আপনাদের মধ্যে কেউ আছে নাকি? এমন কেউ আছে? হ্যাঁ, এখানে এসেই বোঝা যাচ্ছে কেন মায়েরা খুব একদম আয় বেরিয়ে আহে। ওমা তা সবাই মিলে বৃন্দাবনে যখন এসেছি হাতে করতালি দেবো তো, একটু কৃষ্ণ নাম হবে তো, আর সবাই বাহু তুলে হরি বলে বলবো তো, হরি বল। আচ্ছা কারোর বগলে ভরা টরা নেই তো? এই তো আমি কিন্তু ডাইরেক্ট কথা বলি। আর হরি নামে কারোর